আসসালামু আলাইকুম সবাইকে। দেখুন, বিদ্যুৎ বিভাগ যে চাইলে যত ঝড় বৃষ্টি বন্যা উপেক্ষা করে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে, এটি তার সবথেকে বড় নমুনা। আজকে আমরা গিয়েছিলাম সাভার উপজেলা পরিষদের একটি কাজে, অর্থাৎ শিক্ষা অফিসের একটি কাজে আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে প্রচণ্ড বেগে ঝড় বাতাস ছাড়লো, এমনকি মুষলধারে বৃষ্টি হতে লাগলো। বাট উপজেলা চত্বর এবং এর আশেপাশে কোথাও বিদ্যুৎ যায়নি, যার প্রমাণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং দেখছেন যে কম্পিউটারের দোকান, তারপরে আশেপাশের দোকান, সবাই সবার স্বাভাবিক কাজ করছে। বাট আপনি একটু খেয়াল করবেন যে পল্লী এলাকায় একটু সমস্যা হলেই, একটু বাতাস বৃষ্টি বজ্রপাত হলেই সাথে সাথে বিদ্যুৎ নিয়ে যায়। এটি আমার মনে হয় বিদ্যুৎ অফিসের একটি কেসমাতি। এছাড়া এটা কোনো অবস্থাতেই বিদ্যুৎ বন্ধ করার প্রয়োজন আমি মনে করি না। যদি এত পরিমাণে দুর্ঘটনা হতো তারপরে গিয়ে, তাহলে আপনি দেখেন এভাবে উপজেলা এবং তার চারপাশে বিদ্যুৎ এত বছর মাসে মাসে সরবরাহ করছে, তেমন উল্লেখযোগ্য হারে কোনো দুর্ঘটনা নেই। তাহলে অবশ্যই এটা মনে হচ্ছে যে যারা পল্লী এলাকা আছেন তারা এটার ক্ষেত্রে ভুক্তভোগী, তাদের অবশ্যই বৈষম্য করা হচ্ছে। অবশ্য আমরা এটা জানি যে যেহেতু উপজেলা এখানে একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে বিদ্যুৎ সরবরাহ করা খুবই জরুরি, খুবই প্রয়োজন। অনেক বিষয় থাকে, সরকারি অনেক বিষয় থাকে। তেমনি সাধারণ মানুষের অনেক মিল, ফ্যাক্টরি, কারখানা আছে, তাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ আছেন, যেখানেও তাদের বিদ্যুৎ সরবরাহ করাটা খুবই জরুরি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।